হয় তাহলে তো অর্ধেকই হয়ে যায়। তো এভাবে করে 13, 14, 15 করতে করতে একদিন 29, 30টা রোজা আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে। আগামী বছর রমজান মাস পর্যন্ত আমরা যে বেঁচে থাকব, আগামী বছর রমজান মাস আমরা পাবো, এর কোনো নিশ্চয়তা আছে কি? কোনো নিশ্চয়তা নেই। 2025 সালে আমরা রমজান পেয়েছি, 2024 সালেও যারা ছিলেন আমাদের মাঝে তাদের অনেকেই আজকে আমাদের মাঝে নাই। গত রমজান মাসে কত একসঙ্গে ইফতারি হয়েছে, সেহরি হয়েছে, একসঙ্গে জুমার নামাজ হয়েছে, ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন, সব কাজ একসঙ্গে আঞ্জাম দিয়েছেন। কিন্তু আজকে 2025 সালে সেই মানুষগুলি নাই। আপনার পাশে তাকিয়ে দেখুন, আপনার অনেক কাছের জন, অনেক আপন মানুষ আজকে নাই। আমার অনেক আপন মানুষ হয়তো আজকে নাই। তো এভাবে আগামী বছর হয়তো আপনার সন্তান থাকবে, আপনার ভাই থাকবে, বন্ধু থাকবে, আপনার ভাই ভাস্তে সবাই থাকবে, আপনি থাকবেন না। তো যারা থাকবে তারা আপনাকে স্মরণ করবে যে হারে গত বছর আমার অমুক ছিল, গত বছর রমজানে আমরা একসঙ্গে ইফতারি করেছি, একসঙ্গে এটা করেছি, সেটা করেছি, কিন্তু আজকে তাকে আমি হারিয়ে ফেলেছি। তো এভাবে করে আমি আপনি যদি না থাকি, আগামী বছর আমাকে আপনাকে নিয়ে আমার পরিবার, আপনার পরিবার স্মৃতিচারণ করবে, আমার আপনাকে হয়তো মনে করবে। হ্যাঁ, যদি আমরা আমাদের হারিয়ে ফেলা মানুষগুলিকে যথাযথভাবে আমরা মনে করতে পারি। আমাদের মনে করাটা শুধু যেন এমনটি না হয় যে ঈদ আসতেছে, অমুক থাকলে আমার ঈদের মার্কেট হতো, সে বেঁচে থাকলে আমি এটা পেতাম, সেটা পেতাম, আমাকে এটা দিত, সেটা দিত। মানে এই যে জাগতিক যে লাভ আমরা বুঝি, জাগতিক লাভ বলতে যা বুঝি, জাগতিক ফায়দা বলতে আমরা যেটা বুঝি, এই জাগতিক ফায়দার জন্য হারিয়ে ফেলা মানুষগুলিকে মনে করাটা, এটা কিন্তু আসল মনে করা নয়, এটাই তাকে আসল স্মৃতিচারণ নয়। আপনি তাকে জাগতিক বিষয়ে নয়, জাগতিক বিষয় তাকে আপনি তো ভাববেন, তাকে মনে করবেন, কিন্তু এই রমজান মাসের ওসিলা করে, রমজান মাসে বিশেষ করে আপনি তার পরলৌকিক কল্যাণ কিভাবে সাধিত হয় সেই বিষয়টি আপনাকে চিন্তা করতে হবে। আপনার হারিয়ে ফেলা স্বজন, আপনার বাবা, আপনার মা, আপনার দাদা দাদি, আপনার ভাই ভাস্তে, আপনার বন্ধু স্বজন, আপনার আত্মীয় যারা আজকে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তাদের জাগতিক বিষয় চিন্তা না করে তাদের পরলৌকিক কল্যাণ কি করলে সাধিত হবে সেই বিষয়গুলি আজকে যদি আমরা একটু আলোচনা পর্যালোচনা করি, সেটা আমার জন্য কল্যাণ, তাদের জন্যেও কল্যাণ। যারা কবরবাসী হয়েছে তাদের একটু পরলৌকিক মুক্তির বিষয়টা একটু যদি আমরা চিন্তা করি, সেটা আমাদের জন্য কল্যাণ হবে এবং তাদের জন্যও কল্যাণ হবে। আসুন, আমাদের হারিয়ে ফেলা মানুষগুলিকে আমরা কিভাবে, তাদের স্মৃতিচারণ আমরা কি দিয়ে করতে পারি, কিভাবে করতে পারি? একটা ইফতার মাহফিলের পার্টি দিলাম, এটাই কিন্তু হারিয়ে ফেলা স্বজনদের স্মৃতিচারণের মূল মাধ্যম নয়। তার জন্য একটা সভা করলাম, একটা সেমিনার করলাম, একটা স্মরণ সভা করলাম, এই বিষয়গুলি আমাদের হারিয়ে ফেলা স্বজনদের জন্য যথেষ্ট নয়। হ্যাঁ, তাদের জন্য যথাযথভাবে রমজান মাসে কিছু করাটা, সেটা হতে হবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। কি ভিত্তিক? কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, যাতে করে যারা কবরবাসী হয়েছেন তাদের এই রমজান মাসে তাদের ভাগ্যটা যেন আরেকটু পরিবর্তন হয়। রমজান মাসে এমনিতেই কবরবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমা ঘোষণা করেন, যে রমজান মাসে তাদেরকে সাধারণ ক্ষমার আওতাধীন রাখা হয়। কিন্তু আমি আপনি যদি তাদের জন্য আরও বেশি কিছু করতে পারি, সেটা তাদের জন্য আরও কল্যাণকর হবে। তো রমজান মাসের প্রায় অর্ধ মাস আমরা পার করতে চলেছি। আসুন, বাকি যেই রমজানগুলি রয়েছে, যে রোজাগুলি রয়েছে, এই রোজাগুলিতে বিশেষ করে শেষ দশক, আমরা রহমতের 10 দিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল রহমতের 10 দিন, সেটা আমরা পার করে এসেছি। দ্বিতীয় দশক হলো ওয়াউসাতুহা মাগফিরা, দ্বিতীয় যে দশক চলছে, আজকে দ্বিতীয় দশকের তৃতীয় দিন, 13 দিন যেহেতু, এই দ্বিতীয় দশক হলো মাগফিরাতের দশক। এই দশকে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দা বান্দীদেরকে ক্ষমা ঘোষণা করে থাকেন। সেই দশকে আমরা এখন অবস্থান করতেছি। এখন ক্ষমা পাওয়ার তো আমাদের একটা মাধ্যম লাগে, ঠিক কি না? আপনাকে এমনি এমনি ক্ষমা করে দিবে এটা তো হয় না।
আপনি আল্লাহর কাছে এমনি এমনি ক্ষমা পেয়ে যাবেন, আপনি পরীক্ষায় এমনি এমনি পাশ করবেন, এটা হয় না। বোর্ড পরীক্ষায় সবাই পাশ করে, কিন্তু খাতায় কিছু না কিছু তো লিখতে হয়। নাম্বার দিবে কোথায়? আপনার নাম্বার দেওয়ার তো একটা জায়গা লাগবে। আপনি 9 নম্বর প্রশ্নের উত্তরের অ্যান্সারই করেন নাই, তো ওই 9 নম্বরের তো আপনার 1 মার্কও দিবে না। হ্যাঁ, যদি অ্যান্সার করেন হাবিজাবি কিছু একটু লিখে তো আসেন, তার কিছু না হোক পরীক্ষক 1 নাম্বার হলেও আপনাকে দিবে, ঠিক কিনা? যে না, বেচারা এখানে টাচ করছে। তো এগুলি হচ্ছে দুনিয়ার হিসাব। তো এই দুনিয়ার হিসাব দিয়ে যদি আমরা পরকালের হিসাবটাও একটু মেলাতে যাই, দেখা যাবে সেম। আপনি কিছু করেন, আপনি যদি সামান্যতম আমল করেন, কিছু একটু করেন, এই একটু রসিলা করে হলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাধারণ ক্ষমার আওতাধীন রাখবেন। আর কিছুই যদি না করি তাহলে তো হবে না। এই জন্য আজকে বলবো 7টি আমলের কথা। কয়টি আমল? 7টি আমল, যেই আমলগুলি গোটা রমজানে তো বটেই, বিশেষ করে শেষ দশক, এই শেষ দশকের জন্য এই 7টি আমল আমাদের জন্য মানে খুবই গুরুত্বপূর্ণ। এই 7টি আমল, মনে করেন 7টি প্রশ্ন। কয়টি প্রশ্ন? 7টি প্রশ্ন, 70-এ পাস। সাধারণ একটা হিসাব করেন, আপনি 6টি আমল করলেন, 6টি আমলে আপনি 60 পেলেন। 7 নাম্বার প্রশ্নে আপনি উত্তরের অ্যান্সারই করেন নাই, টাচই করেন নাই, তাহলে তো এমনিতেই 10 মার্ক কাটা, ঠিক কিনা? প্লাস তো আসবেই, মানে কি বলে, গোল্ডেন তো পাবেনই না, প্লাসেরও আশা হয়তো করা যায় না। আর যদি আপনি 7টা আমলেই অল্প অল্প করে কিছু টাচ করে আসেন, পরীক্ষক যদি আপনার প্রতি, পরীক্ষক অর্থাৎ আল্লাহ, তিনি যদি আপনার প্রতি সদয় হন, পুরো একবারে 10 করে চাইলেও তিনি দিতে পারেন, ঠিক কিনা? কারণ আল্লাহর ভান্ডারে কোনো কমতি আছে? কমতি নাই। বাকি আপনি নাম্বার পাবেন কিভাবে? নাম্বার অর্থাৎ সওয়াব পাবেন কিভাবে? ফজিলত পাবেন কিভাবে? আপনার অন্তরের মহব্বত, ভালোবাসা এবং আল্লাহ প্রীতি অনুযায়ী, আপনার ভিতরে যতটুকুন আল্লাহ ভীতি, আল্লাহ প্রীতি রয়েছে, সেই আল্লাহ ভীতি এবং আল্লাহ প্রীতি অনুযায়ী আপনি সওয়াবের অধিকারী হবেন। যদি আপনার মধ্যে 100% আল্লাহর প্রতি মহব্বত, ভালোবাসা, আল্লাহ ভীতি এবং আল্লাহ প্রীতি থাকে, তাহলে আপনি 10-এর মধ্যে 10 পাবেন প্রত্যেকটি আমলের বিনিময়। আর যদি একটু কম থাকে, একটু হেলামি থাকে, একটু আপনার কি বলে, যদি একটু লেজ থাকেন আপনার মধ্যে, তাহলে একটু কম পাবেন, এটা স্বাভাবিক হিসাব। তো আজকে 7টি আমলের কথা বলবো। 1 নম্বর যেই আমল, এই আমলটি মোটামুটি আমরা সবাই এই আমলের মধ্যে রয়েছি, সেটা হলো রমজান মাসে রোজা করা। কি করা? রমজান মাসে রোজা করা। এই রমজান মাসে রোজা আমরা মোটামুটি সবাই করি, কিন্তু রমজান মাসের রোজা শুধু করলেই হবে না। রোজা শুধু না খেয়ে থাকার নাম কিন্তু রোজা নয়। আমরা মনে করি সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সকল ধরনের পানাহার এবং স্ত্রী সম্পর্ক থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। এখন রোজার সংজ্ঞা, কিন্তু রোজার পরিপূর্ণ পবিত্রতা যদি আপনাকে রক্ষা করতে হয়, এটা আদার সাইড আরও অনেকগুলি বিষয় রয়েছে, সেই বিষয়গুলি আপনাকে লক্ষ্য করতে হবে। অন্যের কোনো ক্ষতি না করা, গীবত না করা, পরনিন্দা না করা, কাউকে দেখে হিংসায় জ্বলে পড়ে না ওঠা, মিথ্যা কথা না বলা ইত্যাদি বিভিন্ন দিক রয়েছে। যেই বিষয়গুলি আপনি যদি কন্ট্রোলে রাখতে পারেন, তাহলে আপনি রোজার পরিপূর্ণ পবিত্রতা হক আদায় করলেন। তো রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, না খেয়ে তো থাকতেই হবে, সাথে সাথে করে এর সঙ্গে যেই সংশ্লিষ্ট বিষয়গুলি রয়েছে সেগুলির প্রতিও আমাদেরকে যত্নবান হতে হবে। তবেই এই রোজা আমাদের পরিপূর্ণ হবে, পূর্ণতা পাবে, সার্থক হবে। তো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু, সূরা বাকারা। আল্লাহ বলছেন ফামান শাহিদা, যেই ব্যক্তি পেয়ে গেল, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, এই রমজান মাস, ফালিয়াসুমু, সেই জন্য রোজা করে। 7টি আমলের কথা বলছে। এই 7টির প্রথমটি হলো আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু। বলেন একসঙ্গে, ফামান শাহিদা। বলেন না, ফামান শাহিদা। একটা অক্ষর পড়লে কয়টা নেকি? 10টি নেকি। আর রমজান মাসে 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। এটা কোরআনের আয়াত। বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু। আল্লাহ বলছেন যেই ব্যক্তি রমজান মাস পেয়ে যাবে সে যেন রোজা করে। তাহলে আমরা রোজা করছি না? রোজার মধ্যে আছি। তাহলে এই 7টি প্রশ্নের বা 7টি আপনার আল্লাহ দেওয়ার যে বিধান, তার মধ্যে 1 নম্বরে আমরা বর্তমান আছি।
কন্টিনিউ করতেছি, রমজান মাসে আমরা রোজা পালন করতেছি, কিন্তু আপনার রোজা, আমাদের রোজা রাখার মধ্যে একটা ভ্রান্ত ধারণা অনেকের মধ্যে আমরা লালন করি। সেটি হচ্ছে, অনেকে মনে করি যে সেহরি না খেলে বুঝি রোজা হয় না। না ভাই, সেহরি না খেলে রোজা হয় না, এটা হলো ভুল। সেহরি খাওয়া হলো সুন্নাত। সেহরি খাওয়া কি সুন্নাত? হোক একটা খেজুর, হোক আপনার একটা ছোলা, অথবা একটা বিস্কিট, এরকম এক গ্লাস পানিও যদি হয়, সেটাও আপনি সেহরিতে খাবেন। মানে ইচ্ছা করে সেহরি যদি আপনি না খান, যে না ভালো লাগছে না খাইলাম না, ইচ্ছা করে যদি আপনি না খান, তো সুন্নতকে অবহেলা করলেন। অসুস্থতার কারণে যদি না খান, সেটা ভিন্ন কথা। আপনার শারীরিক ফিটনেসের কারণে যদি না খান, যে সমস্যা খেলে, সেটা ভিন্ন কথা। এবং যদি ঘুমের কারণে আপনি না খেতে পারেন, যে ঘুমিয়েছিলেন, উঠতে পারেন নাই, সেটা ভিন্ন কথা। সুন্নাত আপনার আদায় হয়ে যাবে, কারণ আপনার তো নিয়ত ছিল যে সেহরি খাবো, কিন্তু ঘুমের কারণে অন্য কোনো কারণে খেতে পারেন নাই, এটা আপনার সমস্যা হবে না। কিন্তু তার মানে এই নয় যে সেহরি খেতে পারলাম না, রোজাও রাখলাম না, এটা ভুল। আপনি সেহরি খেতে পারেন নাই, এরপরও আপনাকে রোজা রাখতে হবে। এর আর অন্য কোনো মাসালা নাই যে হুজুর সেহরি না খেলে কি রোজা হবে। সেহরি আপনি যদি পরপর এক সপ্তাহ না খান, একটানা যদি রোজা করেন, তাও রোজা হবে, যদি আপনি ওই পরিবেশে থাকেন। এমন পরিবেশে আছেন যেখানে খাবারের কোনো বন্দোবস্তই নাই, তো ওইভাবেই রোজা করেন। তো এই 7টি বিষয় বলেছি, তার মধ্যে 1 নম্বর আল্লাহ বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম্মু, তোমাদের মধ্যে যারা রমজান মাস পেয়ে গেল, সে যেন রোজা করে। রোজার মধ্যে আমরা আছি। দ্বিতীয় নম্বর যে ইবাদত, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, এটা আমাদের বহুল পরিচিত একটি আয়াত, কিছু শব্দ কোরআনের এই বাণী। আল্লাহ বলছেন যে এই শাহরু রমাদান, রমজান মাসে আমি পবিত্র কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি। এই কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি, কোরআন অনুযায়ী জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক মহল পর্যন্ত কোরআন দিয়ে ঢেলে সাজাবার জন্যই আমি কোরআনকে অবতীর্ণ করেছি এই রমজান মাসে। সুতরাং কোরআন অনুযায়ী নিজের জীবন এবং সমাজকে গঠন করতে হলে কোরআন জানতে হবে, নাকি কোরআন না জানলেই হবে? অবশ্যই কোরআন সংবিধান যদি আপনি নাই জানেন, সংবিধান আপনি জানেনই না, তাহলে আপনি বুঝবেন কি করে যে কোনটা আপনার রাষ্ট্রদ্রোহী কাজ হচ্ছে, কোনটা রাষ্ট্রদ্রোহী কাজ হচ্ছে না? বুঝবেন কিভাবে? তো সংবিধান হচ্ছে কোরআন, মুসলমানদের সংবিধান হচ্ছে কোরআন। কোরআন যদি আপনি নাই জানেন, নাই বোঝেন, আপনি কিভাবে বুঝবেন যে কোনটা আল্লাহর বিধান আর কোনটা শয়তানের বিধান? বুঝবেন কিভাবে? তো সংবিধান জানতে হলে যেভাবে সংবিধানকে পড়তে হয়, বুঝতে হয়, কারোর থেকে বুঝে নিতে হয়, আল্লাহ প্রদত্ত সংবিধান কোরআনে কারীমকে জানতে হলে আপনাকে পড়তে হবে, অথবা কারোর থেকে বুঝে নিতে হবে। এই কোরআনে কারীমের শিক্ষা, কোরআনে কারীমের তেলাওয়াত এই রমজান মাসে আমাদেরকে ধরতে হবে। অর্ধেক তো চলেই গেল। যারা কোরআন তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো করেন। যারা কোরআন তেলাওয়াত করেন না, কোরআন তেলাওয়াত করতে জানেন না, এখনও তারা এক ধাপ পিছিয়ে আছেন। ওই 7টি প্রশ্নের একটা আপনার মধ্যে নাই। 7টি আল্লাহ দেওয়া যে রমজানের হাদিয়া, যে বিধান, তার মধ্যে আগেই আপনি একটাই ফেল মেরে গেলেন, সেটা হলো কোরআন। কোরআনের শিক্ষা, কোরআনের তিলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যে সিস্টেম করে দিলেন, তারাবির নামাজ আমরা আদায় করি, এটা হলো সুন্নাত। পূর্ণ তারাবির নামাজে 1 খতম কোরআন তেলাওয়াত করা, এটা হলো সুন্নাত, সুন্নাতে রাসূল। 1 খতম কোরআন তেলাওয়াত করা তারাবির নামাজে, এটা হলো সুন্নাত বিধান। যদি কোথাও প্রথম তারাবি হয় নিয়মতান্ত্রিকভাবে, সঠিকভাবে, তো সেই এলাকার মানুষ, সেই এলাকার মুসল্লিরা একটা নবীদের সুন্নাতের উপরে, হাদিসের উপরে আমল করলেন, যদি সঠিকভাবে সেখানে তারাবির নামাজ, খতম তারাবি আদায় করা হয়। আর যদি কোথাও সূরা তারাবি হয়, তাহলে এই একটা সুন্নাত থেকে তারা মাহরুম হয়ে গেলেন। এখন কোরআনে কারীমের তিলাওয়াত আপনি নামাজের মধ্যে করলেন, এটা তো বিশাল বড় একটি ইবাদত। আর কোরআনের তেলাওয়াত আপনি ব্যক্তিগতভাবে প্রত্যহ 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, সকালে, বিকালে, রাতে, সন্ধ্যায় ইত্যাদি সময় মেনটেন করে আপনি একটু রুটিন করে এই কোরআনে কারীমের 1 খতম কোরআন যদি রমজান মাসে দিতে পারেন, কয় খতমের সওয়াব পাবেন? 10 থেকে 700 গুণ। 700 খতম। দেখেন, সারা জীবনেও 700 খতম দিতে পারবো, এর নিশ্চয়তাকেও দিতে পারবে? পুরা লাইফেই তো মানুষ 1 খতম কোরআন শরীফ দেয়, 1 খতম, 2, 4, 5 খতম এরকম দেয়। সারা বছরে যারা নিয়মতান্ত্রিক পড়ে, সারা বছরে 1 খতম কোরআন শরীফ দিতে পারে, 1 খতম। তো যদি 50 বছর একজন মানুষ কোরআন তেলাওয়াত করে, বছরে 1 খতম, 50 বছরে কয় খতম? 1 খতম। কি বলে আপনার 50 খতম?
তো এভাবে করে। কিন্তু রমজান মাসে যদি কোনো মানুষ এক খতম সুন্দর করে কোরআনে কারিমের তেলাওয়াত খতম করতে পারে, তাহলে কয় খতমের সওয়াব পাবে? 700, 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত 700 খতম। ওরে বাপরে বাপ, হিসাব করেছেন? মানে সওয়াবের কি পাহাড় পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে আপনি সেদিন আল্লাহর সামনে উপস্থিত হতে পারবেন। কিন্তু ওই হিসাবটা আমাদের মধ্যে নাই। যারা পারি না, এখনো না পারার কাতারেই রয়েছে, শেখারও কোনো উদ্যোগ নাই, শেখারও কোনো মন মানসিকতা নাই, চিন্তা নাই। আর যারা পারি, এই কোনো রকম ঘষে মাঝে কখনো 2-4-5 লাইন, 2-1 সূরা, 2-1 পৃষ্ঠা তেলাওয়াত করি না। নিয়মতান্ত্রিক করে আপনি রুটিন করে যে না, এই পবিত্র রমজান মাসে অন্তত 1 খতম আমাকে কোরআন শরীফ 1 খতম তেলাওয়াত করতেই হবে। 30টা রোজা, 30 দিনে 1 খতম, 30টা পাঠ, এভাবে করো। তো তাহলে প্রথম যে ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার নাম হচ্ছে রোজা। রমজানের রোজা করা, এই রোজার মধ্যে মোটামুটি আমরা সবাই আছি। কিন্তু দ্বিতীয় নাম্বার, এই রমজান মাসের এত ফজিলত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজান মাস যখন এসে গেল জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, রমজান মাসের চাঁদ যখন উদিত হয়, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জাহান্নামের সব দরজাগুলি বন্ধ করে দেন। গোটা মাস জাহান্নামের দরজা বন্ধ। যদি কট্টর কাফেরও মৃত্যুবরণ করে, এই মাসে তাকে মানে জাহান্নামে দেওয়া হবে না, ডাইরেক্ট জাহান্নামে দেওয়া হবে না, তাকে অন্য শাস্তির আওতায় আনা হবে, কিন্তু তাকে জাহান্নামে দেওয়া হবে না। এই মাসে তাকে জাহান্নামের দরজা বন্ধ থাকবে, জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। তো এত বরকত, এত ফজিলত কেন এই মাসে? কি কারণে এত দাম? কি কারণে এত দাম? বলা হচ্ছে এই মাসের দাম এই কারণে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন বলছে যে এই মাসে কোরআনে কারিমের অবতীর্ণ হয়েছে, কোরআনকে নাজিল করা হয়েছে এই রমজান মাসে। এই কারণেই এই রমজান মাসের এত দাম। তো তাহলে রমজান মাসের এত দাম কেন হলো? এই রমজান মাসে কোরআন কারিমকে অবতীর্ণ করা হয়েছে। রমজান মাসের শবে কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে সর্বপ্রথম গোটা 30 পারা কোরআন শরীফকে বাইতুল মামুর, সপ্ত আসমানের উপরে যে বাইতুল মামুর রয়েছে, এই বাইতুল মামুরে একত্রে তিনি 30 পারা কোরআন শরীফ অবতীর্ণ করেন। এরপরে সেখান থেকে ক্রমান্বয়ে সময়ের আপনার প্রয়োজনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কোরআনে কারিম অবতীর্ণ হয়েছে। তো এই মাসের দাম এই জন্য এত বেশি যে এই মাসে কোরআনে কারিম অবতীর্ণ হয়েছে, যার কারণে এই মাসের এত দাম। সেই কোরআন থেকে আমরা অনেক দূরে, সেই কোরআন থেকেই আমরা দূরে। ওই যে কথায় বলে যে যার কারণে সিন্নি খাইলি মোল্লা চিনলি না, মোল্লায় মিলাদ পড়াই দিয়ে গেল, সবাই সিন্নি পাইছে, মোল্লায় কি বলে সিন্নি পাই। এটা প্রবাদ বাক্য আমাদের এলাকায় বলে। তো এই কোরআনের কারণে রমজানের এত দাম, এত তারাবির দাম, সেহেরির দাম, ইফতারির দাম, রমজানে দান সদকা করার দাম, যেই কোরআনের কারণে, সেই কোরআনই আমরা চিনলাম না। তাহলে আমাদের মতো বড় বোকা আর কেউ হতে পারে? আপনি যত বড়ই শিক্ষিত হন আর যাই হন না কেন, যদি এতটুকুন আমি আপনি না বুঝি যে কোরআনের কারণে রমজানের দাম, সেই কোরআন ছেড়ে দিয়ে আমরা শুধু রোজাই করতেছি, না খেয়ে থাকতেছি, তো তাহলে তো এই না খেয়ে থাকার আল্লাহর কাছে কোনো অর্থ হবে না। তো এই জন্য যারা কোরআন পারি না, অবশ্যই কোরআন আপনাকে শিখতে হবে। এবং যারা পারেন নিয়মিত করে তেলাওয়াতের মধ্য দিয়ে অন্তত একবার খতম করেন 30 পারা কোরআন এই রমজান মাসে। এটা আমার আপনার জীবনের জন্য বরকত এবং কল্যাণের কারণ হবে। এটা ছিল দ্বিতীয় নাম্বার, কোরআনে কারিমের তেলাওয়াত এবং কোরআনের উপরে আমল। তৃতীয় নাম্বার ইবাদত এই রমজান মাসে, সেটি হচ্ছে ইতিকাফ। কি করা? ইতিকাফ করা। ইতিকাফ আমরা যেটা বলি, আরবিতে হচ্ছে ইতিকাফ, আমরা বলি যে ইতিকাফ। ইতিকাফ মানে হচ্ছে অবস্থান করা। মহল্লার ইতিকাফের বিধান হলো, এটা হলো সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, অর্থাৎ একটা মসজিদ মহল্লার একজন ব্যক্তি যদি ইতিকাফ করে 10 দিন রমজান মাসের শেষ দশকে, তাহলে গোটা মহল্লাবাসী দায়মুক্ত হবে। সবার উপরে যে একটা দায়িত্ব ছিল, সেই দায়মুক্ত হবে যদি একজন এই ইতিকাফ করে। আর যদি কেউ না করে, একজনও যদি ইতিকাফ না করে, তাহলে গোটা মহল্লার আবাল বৃদ্ধা বনিতা সব যত মানুষ বসবাস করে, সকল মানুষ এই সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়াকে পরিহার করার কারণে তারা গুনাহগার হবে, মস্ত বড় গুনাহগার হবে।
এই জন্য অন্তত একজনকে অবশ্যই এই রমজানের শেষ দশকে ইতিকাফ করতে হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রমজানেই তিনি 10 দিন করে ইতিকাফ করতেন, কিন্তু যেই রমজানে তিনি মৃত্যুবরণ করবেন, মানে যেই বছরে তার ইন্তেকাল হয়েছিল, সেই বছর রমজান মাসে তিনি শেষ 20 দিন অর্থাৎ 10 রমজান সন্ধ্যা থেকে নিয়ে আপনার 30 রমজান সন্ধ্যা পর্যন্ত তিনি এই গোটা একটানা 20 দিন ইতিকাফ করেছিলেন তার জীবনের শেষ রমজানে। তো ইতিকাফ করা এটা অবশ্যই আমাদের এখানে দেখা যায় যে ওই কয়েকটা বাচ্চা ছেলেরা বসে আসলে ইতিকাফ করবে, এটা সবার জন্যই। নামাজ যেরকম বাচ্চারাও পড়বে, মুরব্বীরাও পড়বে, যুবকরাও পড়বে, রোজা যেমন সবাই করবে, ইতিকাফের বিধানও ঠিক অনুরূপভাবে শুধু বাচ্চারা করবে এটাই না, শুধু যে মুরব্বীরা বয়স্করা করবে এটাই না, শুধু যুবকরা করবে এটাই না, সকলেই মিলে জিলে একজন মুরব্বী থাকলো, একজন যুবকদের মধ্যে থাকলো, একজন বাচ্চাদের মধ্যে থাকলো, এরকম মোটামুটি 3-4 জন মানুষ যদি একসঙ্গে ইতিকাফ করা হয়, ইতিকাফের প্রতি একটু আগ্রহটা মানুষের বাড়ে, ইবাদতের প্রতি একটু আগ্রহটা বাড়ে। আমাদের এখানে এই বিষয়টা খুবই ক্ষীণ আমরা দেখতে পাই, এই আগ্রহটা আমাদের মধ্যে খুবই ক্ষীণ, খুবই অল্প। এই জন্য ইতিকাফ অবস্থায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তির ব্যাপারে বলা হচ্ছে যে সে যেন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যদি কোনো ব্যক্তি শাহাদত বরণ করে তাকে শহীদ বলা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বিনা হিসাবে এই মুজাহিদ, এই শহীদ বিনা হিসাবে সে আল্লাহর কাছে জান্নাত পাবে। তো যেই ব্যক্তি ইতিকাফরত অবস্থায় মৃত্যুবরণ করবে, সে যেন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তলোয়ার নিয়ে যুদ্ধ করা, জিহাদ করার যে ফজিলত, তিনি মৃত্যুবরণ করলে যেরকম বিনা হিসাবে জান্নাত পায়, ইতিকাফরত অবস্থায় মৃত্যুবরণকারী ব্যক্তিও আল্লাহর কাছে সে বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যাদের বয়স হয়ে গেছে, বিশেষ করে মুরব্বী শ্রেণীর যারা আছেন, তাদেরকে আমি বলতে চাই যে আপনি যদি 10টা দিন আল্লাহর জন্য কুরবানি করেন, আপনার তেমন কিছুই হবে না। আল্লাহ আপনাকে 60 বছর হায়াত দিয়েছে, আপনাকে 55 বছর 50 বছর আপনি বেঁচে আছেন, আর 10টা দিন আপনি আল্লাহর জন্য কুরবানি করতে পারলেন না, এর থেকে কৃপণ আর কে হতে পারে বলেন? যেই আল্লাহ আপনাকে 70 বছর বাঁচিয়ে রাখলো, সেই আল্লাহর জন্য 10টা দিন আপনি ছেড়ে দিতে পারলেন না মসজিদে, যে আল্লাহ যান আপনাকে আমি 10টা দিন দিয়ে দিলাম আমার হায়াত থেকে। আল্লাহকে দিয়ে মানে কি আল্লাহ 10 দিন বেঁচে থাকবে বেশি? এই না, আল্লাহ তো তিনি আসেনি, আল হাইয়ুল কাইয়ুম, 10টা দিন তার রাস্তায় কুরবানি করলাম ইতিকাফের জন্য। এই নিয়ত একটু মনে মনে করেন, একটু শক্ত হন যে এখানে আপনার রোদ নাই, বৃষ্টি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অবস্থায় তিনি মসজিদে নববীতে ইতিকাফ করেছেন, যেই অবস্থায় বৃষ্টি হলে পরে মসজিদে নববীর মেঝেতে কাদা হয়ে যেত। হাদিসের মধ্যে আসছে, সেজদায় গিয়েছেন, কপালে কাদা, নাকে কাদা, এই হাঁটুতে কাদা, কনুইতে কাদা। সাহাবীদের এই অবস্থা। আমরা তো এখন টাইলসের উপরে, আবার দামি কার্পেট, টাইলসের উপরে আমরা নামাজ আদায় করি, এসি চলে, কত শান্তি, এরপরে ইতিকাফের লোক পাওয়া যায় না। তো এই জন্য তৃতীয় যে ইবাদত এই শেষ দশককে কেন্দ্র করে, সেটি হচ্ছে ইতিকাফ। আপনারা মনে মনে ঠিক করে ফেলেন, নিয়ত করে ফেলেন যে ইনশাআল্লাহ এবছর আমি ইতিকাফ করবো। হ্যাঁ, যুবক তরুণ তাদের অনেক প্রয়োজন থাকতে পারে, অনেক কাজ থাকতে পারে, কিন্তু আপনি তো একজন রিটায়ারমেন্ট, অথবা আপনি তো আপনার অবসর সময়, এখন যাদের বয়স হয়ে গেছে, নানা দাদা যারা হয়ে গেছেন, চাকরি নাই, কাজ নাই, বাজ নাই, মোটামুটি চলছি ফিরছি, খাচ্ছি, এই তো সময় কেটে যাচ্ছে। এই সময়টা আপনি যদি মসজিদে কাটান ইতিকাফের নিয়তে, তো এর যে কি ফজিলত সেটা তো বললাম। যদি মসজিদে আপনি মৃত্যুবরণ করেন, বিনা হিসাবে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। আর এই 10 দিন ইতিকাফ, হাসরের ময়দানে যেই আমলগুলি আল্লাহর কাছে উপস্থাপিত করা যাবে, 1 নম্বরে থাকবে জিহাদ, 2 নম্বরে থাকবে আল্লাহর রাস্তায় দান করা, এরকম অনেকগুলি বিষয় রয়েছে। তার মধ্যে একটি থাকবে যেই আমলগুলি আল্লাহর কাছে উপস্থাপন বান্দা করতে পারবে, মানে দেওয়ার মতো। সবার হাতে কি সব কিছু দেওয়া যায়? এখন বড় একজন মুফতি সাহেব আসছে, মৌলানা সাহেব, আপনি কি 5 টাকা তাকে দিয়ে বলতে পারবেন হুজুর আপনাকে এটা হাদিয়া দিলাম? বলতে পারবেন? ফকিরকে বলতে পারবেন যে ভাই 500 টাকা না। মানে এই যে ব্যক্তির স্ট্যাটাস অনুযায়ী 5 টাকা কিন্তু আপনি সকলকে দিতে পারছেন না। তো আল্লাহর কাছে, তিনি তো আল্লাহ মহান, তার কাছে কি আপনি যে সেই ইবাদত দিতে পারবেন? পারবেন না। তো কি দিতে পারবেন? তখন মাথায় আসবে যে ও আমি 10 দিন ইতিকাফ করেছিলাম, আল্লাহ এই যে আমি 10টা দিন রমজান মাসে ইতিকাফ করেছিলাম, বুক ফুলি আল্লাহর কাছে সেদিন আপনি উপস্থাপন করতে পারবেন, আল্লাহকে দিতে পারবেন। তো আল্লাহকে দেওয়া যায় এরকম যে ইবাদতগুলি বান্দা সেদিন উপস্থাপন করতে পারবে, তার মধ্যে অন্যতম হচ্ছে ইতিকাফ। আল্লাহকে বান্দা দেখাতে পারবে যে আমি এই 10 দিন ইতিকাফ করেছিলাম। তো তাহলে যে 7টি ইবাদতের কথা বলতে চাচ্ছি, তার মধ্যে নাম্বার 3 ইতিকাফ করা। এটা শুধু যে মুরব্বীরা করবে তা নয়, এখানে
যুবকরা করবে, তরুণরা থাকবে, বাচ্চারা থাকতে পারে, মুরব্বীরা তো থাকবেনই। অন্তত একজনকে থাকতেই হবে, আর যত বেশি হয় ততই ভালো। নাম্বার 4, এই রমজান মাসের বিশেষ ইবাদতের মধ্যে রয়েছে যাকাত আদায় করা। যাকাত, যে বিষয়টি আমি গতকালকেও বলেছিলাম, যাকাত এমন একটি ইবাদত যেটি হচ্ছে ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। ইসলাম ধর্মকে 5টি স্তম্ভের উপরে, 5টি খুঁটির উপরে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন। এই 5টির মধ্যে যাকাত হচ্ছে অন্যতম একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম। গতদিনও আমি এই আয়াতটি তেলাওয়াত করেছিলাম, অর্থও বলেছিলাম। যারা যাকাত নিয়মতান্ত্রিকভাবে হিসাব কষে যারা যাকাত আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদের একটি আকৃতি দান করবেন। সেই আকৃতিকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। উত্তপ্ত ওই আকৃতিওয়ালা সম্পদকে তার কপালে, তার এই পার্শ্বদেশে, তার পিঠে শেক দেওয়া হবে, সিল গালা করে দেওয়া হবে, সিল মারা হবে। মানুষেরা দেখেই বুঝতে পারবে যে এই বেচারা, সে কৃপণ ছিল, সে সঠিকভাবে যাকাত আদায় করেনি, এই জন্য তার এই শাস্তি। হাদিসের মধ্যে অনেক ধরনের ভয়ঙ্কর শাস্তির কথা বলা হয়েছে, যে সাপের আকৃতি দেওয়া হবে, সেই সাপটাকে দংশন করতে থাকবে, এই সম্পদকে একটা সাপের আকৃতি দেওয়া হবে। এভাবে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। আমি সংক্ষিপ্ত আকারে শুধু টাচ দিলাম যে যাকাত আদায় করা, এটি হচ্ছে রমজান মাসের বিশেষ ইবাদতের মধ্যে একটি ইবাদত। এটি ছিল 4র্থ নম্বরে। এই যাকাত দিবেন কোথায়? যাকাত দেওয়ার জন্য 8টি খাত রয়েছে। সে 8টি খাতের কথা পবিত্র কোরআনুল কারীমের 10 নম্বর সূরা, 10 নম্বর পারা, সূরা আত-তাওবা, এই সূরা তাওবার মধ্যে বর্ণনা দেওয়া হয়েছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি আবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ইলা আখিরিল আয়াত। আল্লাহ এখানে বলছেন, আল্লাহ পাক বলছেন যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যাকাত পাবে কারা? 8 শ্রেণীর ব্যক্তিরা। 1 নম্বরে হিসাব দেখেন, 1 নম্বর, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। ফুকারা মানে ফকির, অর্থাৎ এমন ব্যক্তি যার পরিবারে কিছু সম্পদ আছে, যেই সম্পদ দিয়ে তার পরিবার চালাতে কষ্ট হয়। এমন ব্যক্তি যার কিছু সম্পদ আছে, হয়তো কিছু জায়গা জমি, কিছু টাকা পয়সা, কিছু চাকরি বাকরি থাকতে পারে, কিন্তু এটা দিয়ে তার চলতে কষ্ট হয়, তাকে বলা হয় ফকির। আমরা ওই যারা ভিক্ষে করে এদেরকে ফকির বলি, তাই না? কথা বলে না, আমরা যারা ভিক্ষে করে এদেরকে ফকির বলি না, এটা কিন্তু ভুল, আমরা ভুলে আছি, এরকম কত ভুলে আছি। তো ফকির বলা হয় যাদের কিছু আছে, কাজকর্ম আছে, কিছু হয়তো ব্যবসা বাণিজ্য ছোটোখাটো করে, কিন্তু পরিবার নিয়ে চলতে কষ্ট হয়, এদেরকে বলা হয় ফকির। এদেরকে আপনি যাকাতের সম্পদ দিবেন। 2 নম্বর, অল মাসাকিন, মিসকিন। মিসকিনের সংজ্ঞা কি? মিসকিন যার কিছুই নাই। মিসকিন একেবারে যার কিছুই নাই, ভিটামাটিও নাই, ঘরও নাই, এরকম ওই যে আপনার স্টেশনে থাকে, এই শ্রেণীর ব্যক্তি, এদেরকে মিসকিন বলা হয়। তো এই মিসকিন শ্রেণীর ব্যক্তিদেরকে আপনি যাকাতের মাল দিবেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি থাকে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার যারা যাকাত উসুলকারী, যাদেরকে ওই চাকরিতে নিয়োগ দেওয়া হয়, যে তোমার ডিউটি হলো যাকাতের সম্পদ তুমি কালেকশন করবে, এই যারা এই চাকরিতে নিয়োগ থাকে, এই ব্যক্তিদেরকেও যাকাতের মাল দেওয়া যায়। এটা হলো 3 নম্বর। 4র্থ নম্বর হলো ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। আমার এলাকায়, আপনার এলাকায় কিছু বিধর্মী ঘরবাড়ি আছে, কিছু বিধর্মী বসতি আছে, তাদেরকে আপনি কিছু সম্পদ দিতে পারেন, এই জন্য যে তাকে যদি আমি কিছু টাকা দেই, তো সে আমার ধর্মের প্রতি, ইসলাম ধর্মের প্রতি সে দুর্বল হবে, ইসলামকে জানার জন্য সে চেষ্টা করবে, এবং সে হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করবে। এরকম যদি সম্ভাবনা থাকে, তাহলে বিধর্মীদেরকেও যাকাতের সম্পদ দেওয়া যায়। তবে অনেক ফকিহ তারা মত দিয়েছেন যে বর্তমান সময়ে আর হিন্দুদেরকে বা আপনার বিধর্মীদেরকে যাকাত দেওয়ার দরকার নাই, কারণ মুসলমানদের সংখ্যা এখন অনেক বেশি, মুসলমানদের টাকা এবং যাকাতের সম্পদও দরকার অনেক বেশি। এরপরে আপনার 5ম নম্বর হলো যাকাতের মাল পাবে কারা? ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি, মেয়েকে বিবাহ দিতে গিয়ে ঋণের মধ্যে জড়িয়ে গেছে, অথবা এই ধরনের হয়তো ব্যবসা বাণিজ্য করতেছিল, ব্যবসা বাণিজ্যে ধরা খেয়ে গেছে, এরকম ধরনের যে ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ থেকে মুক্তি দেওয়ার জন্য আপনি তাকে টাকা দিলেন। আপনি জানেন আপনার ভাই, আপনার ভাস্তে, আপনার অমুক, সে অনেক ঋণের মধ্যে আছে, আপনি কিছু যাকাতের টাকা তাকে দিলেন, যে ভাই তুমি একটু মুক্ত হও ঋণ থেকে। তাহলে ঋণগ্রস্ত ব্যক্তি ওয়াল আমিলিনা
অফির রিকব, দাস মুক্তির জন্য। এখন তো দাস দাসের কোনো সিস্টেম নাই, সুতরাং এই কথা বলে লাভ নেই। দাস প্রথা এক সময় ছিল, দাসকে মুক্ত করার জন্য সম্পদ ব্যয় করা, যাকাতের সম্পদ ব্যয় করা। আল গারিমিনা ফি সাবিলিল্লাহ ওয়াবনিস সাবিল, সাবিলিল্লাহ অর্থাৎ আল্লাহর রাস্তায় যারা জিহাদ করতেছে, যুদ্ধ করতেছে বিধর্মীদের সঙ্গে, এই যুদ্ধের জন্য বোমা কিনতে হবে, যুদ্ধের জন্য আপনার মিসাইল কিনতে হবে, যুদ্ধের জন্য অস্ত্রশস্ত্র কিনা লাগবে। এই অস্ত্রশস্ত্র কেনার জন্য আপনি যাকাতের সম্পদ দিতে পারবেন, তাদের দিতে হবে। অফি সাবিলিল্লাহ। এবং মুসাফির এক জায়গা থেকে আর এক জায়গায় আসছে, এসে মানি ব্যাগও হারাই গেছে, মোবাইলও হারাই গেছে, সব একবারে নিঃস্ব। সে কিন্তু বড় লোক, তার টাকা পয়সা সব আছে, কিন্তু এখন কি, এখন সে নিঃস্ব, পকেট মার হয়ে গেছে, ছিনতাইকারী ধরুন। এখন আপনি তাকে যাকাতের টাকা তাকে আপনি দিতে পারেন যে ভাই এই যে যাকাতের টাকা দিলাম, এটা নিয়ে মোটামুটি তুমি বাড়ির দিকে যাও। তো এই যে মোটামুটি 8টা খাত, এই 8টা খাতে আপনি যাকাতের সম্পদ দিবেন অফি সাবিলিল্লাহর দ্বারা। এখানে আরেকটা উদ্দেশ্য হতে পারে, সেটি হচ্ছে আপনার ইয়েতিমখানা, লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা, যেখানে দিনের কাজ চলে, দিন শিক্ষা করানো হয়, দিন শিক্ষা দেওয়া হয়। তো এই জন্য এতিমখানা লিল্লাহ বোর্ডিং, সেখানে আপনারা অবশ্যই যাকাত এবং ফিতরার এই একটি অংশ সেখানে আপনারা শরীক থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের এখানে মোটামুটি আমাদের এই এলাকা থেকে ফুরফুরা শরীফ, পাকশি খানকা শরীফ, সেখান থেকে একটা বইও এখানে দেওয়া হয়েছে। বইগুলো এই যে একটি রশিদ বই দিয়েছে মাদ্রাসা থেকে লিল্লাহ বোর্ডিংয়ের। তো আপনারা এখানে যারা পারবেন অবশ্যই শরীক হবেন, যাকাত এবং ফিতরার টাকা দিয়ে আপনারা শরীক হবেন। আর মসজিদে কিন্তু যাকাতের টাকা দেওয়া যায় না, এটা খেয়াল রাখবেন। মসজিদে যাকাত এবং ফিতরা এটা দেওয়া যায় না মসজিদে, মান্যতেরটাও কিন্তু মসজিদে দেওয়া চলে না, আমরা তো হজালে মারি। তো এই জন্য বিষয়গুলি খেয়াল রাখবেন। এটা গরিব, মিসকিন, অভাবী, বিধবা এবং মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং এইসব জায়গায় আপনারা যাকাতের টাকা দান করবেন। আর এই শেষ দশকের আরেকটি ইবাদত, সেটি হচ্ছে ফিতরা আদায় করা। ফিতরা ইসলামী ফাউন্ডেশন নির্ধারিত করেছে 110 টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ 2805 টাকা। তো যার যেমন আপনার অবস্থা বেঁধে আপনি ফিতরার টাকা আদায় করবেন। আপনি যদি একেবারে লো কোয়ালিটির হন তাহলে আপনি 110 টাকা দিয়ে আদায়। আমরা তো সমানে সবাই 110 টাকা দিই না ভাই, 110 টাকা দেওয়ার লোক আছে, তারা 110 টাকা দিবে। যার দিনে ইনকামই 300 টাকা 400 টাকা, ও 110 টাকা দিবে। আপনার তো দিন ইনকাম 1500 টাকা 2000 টাকা, আপনি কিভাবে 110 টাকা দেন? তো এই জন্য এর সিস্টেম আছে, সিস্টেমগুলো জেনে এরপরে ফিতরা আদায় করবেন। আর তাছাড়া একেবারে যদি আপনি দেন 110 টাকা করে, এটাও আপনার আদায় হয়ে যাবে। কিন্তু উত্তম ছিল আপনার স্ট্যাটাস অনুযায়ী, আপনার অবস্থান থেকে যেটা দিলে ভালো হয় সেইভাবে ফিতরা আদায় করা। একটি ভুলের মধ্যে আমরা আছি, সেটা হলো আপনার পরিবারে 4টা ফিতরা। কয়টা ফিতরা? 4টি ফিতরা। ফিতরা দেওয়া হয়ে গেছে, আর একজন আসলো যে ভাই একটা ফিতরা দেন, বলে আমার ফিতরা দেওয়া হয়ে গেছে, যাও না। এইটা করবেন না, এটা বোকা মানুষের কাজ। কোন মানুষের কাজ? বোকা মানুষের কাজ। আপনি 5টা ফিতরার জায়গায় 15টা ফিতরা দেন মিয়া, 100 টাকা করে ফিতরা আইছে, 15টা ফিতরা দেন। 4টা 5টা দেওয়া হয়ে গেছে, আপনি আর ফিরাই দিলেন আরেকজনকে যে ভাই ফিতরার নাই, দেওয়া হয়ে গেছে। ফিতরা দেওয়া হয়ে গেছে মানে কি আপনার সম্পদ সব দিয়ে দিচ্ছেন নাকি? ফিতরা আপনি যত বেশি দিতে পারেন ততই আপনার জন্য কল্যাণ। এই জন্য আল্লাহ বলছেন যে সাইলকে, যে তোমার দিকে হাত বাড়ায়, যে তোমার দিকে হাত বাড়ায় তার হাতকে তুমি ফিরাই দিও না। যে হাত বাড়ায় আপনি তাকে কিছু হলেও দিয়ে তাকে বিদায় করেন। রমজান মাসের পরে তো আর খুঁজেও পাওয়া যাবে না ফিতরার জন্য। তো এই জন্য এই রমজান মাসে একটু তাদের প্রতি আমরা যত্নবান হই। আরেকটি কথা, রমজান মাস আসলে আমরা যে তারাবির নামাজটা আদায় করি, ভাই সংক্ষিপ্তভাবে বলছি, তারাবি মানে তাড়াতাড়ি। তারাবি মানে কি? তাড়াতাড়ি। বলেন, তারাবি মানে তাড়াতাড়ি। ওই যে ওখানে ত আছে, র আছে, তাড়াতাড়িতেও ত আছে, র আছে। তারাবি মানে তাড়াতাড়ি নয়, তারাবিহ মানে হচ্ছে রেস্ট নেওয়া, ধীরে সুস্থে আদায় করা। কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে তারাবি মানে তাড়াতাড়ি পড়ো। অন্য নামাজ দেখেন না, হাফেজ সাহেবরা আমরা তারাবির নামাজ তাড়াতাড়ি পড়ি, আর যখন বেতেরে যাই তখন আবার ধীরে সুস্থে আদায় করি, মানে উল্টা। এটা হলো আমাদের সামাজিক ব্যবস্থাটা এমন হয়ে গেছে, মানে আমাদের মুসল্লিদের অবস্থান এমন হয়ে গেছে যে আমরাও পারি না, আবার ইমাম সাহেবদেরকেও ছাড়ি না। এইভাবে গোলেমালে চলছে। তারাবি হচ্ছে ধীরে সুস্থে আদায় করতে হয়। আমি গতকাল পড়েছিলাম 2 রাকাত, 11 এবং 12 নম্বর রাকাত ধীরে সুস্থে। অন্তত এতটুকুন হলেও আল্লাহর কাছে আমরা বলতে পারি যে হ্যাঁ তারাবি আমরা আদায় করেছি। তো যেভাবে ঝড়ের গতিতে এখন তো মোটামুটি সব জায়গায় একটু মানুষ সচেতন হচ্ছে, তো এর আগে আরও বেশি ছিল, যত তাড়াতাড়ি শেষ করা যায়। আমি যখন পড়িয়েছি তারাবি সর্বপ্রথম 2010 সালে, আমার পড়া দেখে মুসল্লিরা বলতো বাপরে বাপ, এই ছোট হুজুর আগুন, মুখ দিয়ে খই ফোটে, মানে এইভাবে এলাকার ভাষায় বলতো। তাড়াতাড়ি পড়তাম, এইগুলো শুনে আরও উদ্বুদ্ধ হয়েছি, আরও তাড়াতাড়ি পড়াতে হবে, আগামী দিন আরও বেশি তাড়াতাড়ি পড়িয়েছি, প্রশংসা হচ্ছে। তো না, এটা ছিল ভুল।
যত ধীরে সুস্থে পড়ানো যাবে ততই ভালো, ততই মঙ্গল। আল্লাহ বলছেন অরাত্তিলিল কোরআন তারতিলা, সূরা মুজাম্মিল। আল্লাহ বলছেন যে কোরআনকে তোমরা ধীরে স্থিরভাবে তেলাওয়াত করো, এটা নামাজের মধ্যেও নামাজের বাহিরেও। এই জন্য যদি কোনোদিন একটু দেরি করা হয়, ঘড়ির দিকে কেউ তাকাবেন না যে আজকে কার কয় মিনিট লাগবে, এটা করবেন না। যেই হাফেজের সময় যত বেশি লাগবে, মনে করবেন যে সে একটু বেশি হক আদায় করেই নামাজটা তেলাওয়াত করিয়েছে। যেই মসজিদে যত বেশি সময় ধরে তারাবির নামাজ আদায় হবে, সেই মুসল্লিরা এবং ইমাম সাহেব তারা তত বেশি নামাজের হক আদায় করলেন, কোরআন তেলাওয়াতের হক আদায় করলেন। এই জন্য এই বিষয়গুলি অবশ্যই আমাদেরকে একটু মাথায় রাখবেন যে তারাবি মানেই তাড়াতাড়ি নয়, তারাবি মানে হলো ধীরে স্থিরভাবে নামাজকে আদায় করা। এই বিষয়গুলি আমাদের আস্তে আস্তে আরও বেশি মডিফাই হতে হবে, আরও বেশি একটু খরচ দিতে হবে। শেষ কথা, শবে কদর। এই শবে কদর অনেকে ঘড়ির দিক তাকাচ্ছেন, যাক না, রমজান মাস চলে গেলে এত বেশি সময় নিব। শবে কদর আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি পবিত্র কোরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। এই লাইলাতুল কদর হচ্ছে 27 রমজান। কয় রমজান বলেন? লাইলাতুল কদর কবে? 27 রমজান না, আমরা তো ভুলের মধ্যেই আছি, বলছি তো আগেই। শেষ দশকের বেজোড় রাতে 21, 23, 25, 27, 29 এই 5টি রাত বেজোড় রাত। এই বেজোড় রাত হচ্ছে শবে কদর। এই বেজোড় রাতের মধ্যেই যে কোনো একটা, তবে অনেকে বলেছেন সম্ভবত সেই রাতটা 27। এই অনেকের কথা শুনেই আমরা মোটামুটি 27কেই বেশি প্রাধান্য দিই। তা 27কে বেশি প্রাধান্য দিবেন, সমস্যা নাই, কিন্তু এই 5 রাতেই আপনি অবশ্যই বিশেষ বিশেষ কিছু আমল আছে, সেই আমলে এগুলা কথাগুলো ইনশাল্লাহ পরবর্তীতে জানানো হবে, ওই রাত আসার আগেই বলে দিব। এই আমলগুলি আপনারা করবেন। আর মসজিদের কাজ চলছে, আপনারা দেখছেন, মসজিদের জন্য আপনারা দানের হাতকে একটু লম্বা করবেন।